দীর্ঘ ১ বছর প্রস্তুতি নিয়ে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইসরায়েল একা ছিল না, তাদের পশ্চিমা মিত্ররা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল। তবে ইরানের শীর্ষ জেনারেল এবং বিজ্ঞানীদের হত্যা করার পরও দ্রুত নিজেকে সামলে নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালায় তেহরান। এরপর দফায় দফায় চলে হামলা পাল্টা হামলা। কিন্তু হঠাৎ করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে সংকট নাটকীয় মোড় নেয়। ছেড়ে কথা বলেনি তেহরানও। পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তারা। এতে নড়ে চড়ে বসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ গোটা বিশ্ব। বিশেষ করে আরব দেশগুলো আতঙ্কিত হয়ে পড়ে। এর পরপরই যুদ্ধবিরতির জন্য ইরানের কাছে ধর্ণা দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই শুরু হয়েছে নতুন হিসেব। কে জিতল এই যুদ্ধে, ইরান, ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্র? এ বিষয়ে দ্য টাইমসের জাতিসংঘ ব্যুরো প্রধান ফারনাজ ফসিহি নিউ ইয়র্ক টাইমসে একটি কলাম লিখেছেন। তার কলাম অনুসারে যুক্তরাষ্ট্র হামলা করার পর ইরান চেয়েছিল মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে। তবে তারা যুক্তরাষ্ট্রকে আরও হামলা করতে উস্কে দিতে চায়নি। ফলে বিপ্লবী গার্ড বাহিনী কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি বেছে নেয়, কারণ এটি এই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। হামলার আগে ইরান একটি কৌশল অবলম্বন করে। হামলার কয়েক ঘন্টা আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সতর্কবার্তা পাঠায়। এতে কাতার আকাশসীমা বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্র আগাম সতর্কবার্তা পেয়ে সাবধান হয়ে যায়। কাতারে ইরান হামলা চালানোর দৃশ্য তাদের দেশের টেলিভিশনে দেখায়। এ সময় ইরানের রাষ্ট্রীয় টিভি দেশাত্মবোধক গান বাজায়। কাতারের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝলক দেখানো হয়। উপস্থাপকরা ইরানের গৌরব ও বিজয়ের কথা বলেন। অভূতপূর্বভাবে ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানান, বলেন আমাদের আগাম সতর্ক করায় কোনো প্রাণহানি হয়নি। তিনি আরও বলেন তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছে, আশা করি আর কোনো ঘৃণার কাজ হবে না। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভায়েজ বলেন, এখন সবাই নিজেদের বিজয়ের গল্প বলছে, বড় যুদ্ধ এড়াতে পেরেছে। তিনি বলেন যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে দিতে পেরেছে। ইসরায়েল বলছে তারা আঞ্চলিক শত্রু ইরানকে দুর্বল করেছে, আর ইরান বলছে তারা টিকে আছে এবং শক্তিশালী শত্রুদের পাল্টা জবাব দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন সব মিলিয়ে ইরানের পাল্লাই ভারী, কারণ ইসরায়েল ইরানকে অতর্কিতভাবে হামলা করেও বেকায়দায় ফেলতে পারেনি, উল্টো তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। এতদিন ইরাক, সিরিয়া, জর্ডান, মিশর যা পারেনি, ইরান একাই তা করে দেখিয়েছে। 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধে আরবরা ইসরায়েলের কাছে অনেক ভূমির নিয়ন্ত্রণ হারালেও ইরানের ক্ষেত্রে এমন কিছুই হয়নি। স্বয়ং যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও ইরান পাল্টা হামলা করেছে, যা কয়েক দশকের মধ্যে বিরল ঘটনা। কারণ একসাথে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো দুটি পারমাণবিক শক্তিশালী দেশের বিরুদ্ধে কেউ হামলা চালানোর সাহস করেনি, কিন্তু আয়াতুল্লাহ খামেনির দেশ তা করে দেখিয়েছে। ইরান যুদ্ধ করার পাশাপাশি অসাধারণ কৌশল অবলম্বন করেছে। এর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল হামলা চালানোর পরপরই তারা পাল্টা হামলা চালায়নি, সময় নিয়ে ভেবেচিন্তে কাজ করেছে। এতে রাশিয়া, চীনের মতো পরাশক্তির পাশাপাশি বিশ্ব জনমত ইরানের পক্ষে গেছে। শুধু তাই নয়, ইরান ইসরায়েলকে প্রতিদিন প্রায় 700 থেকে 900 মিলিয়ন ডলার খরচ করতে বাধ্য করেছে। দীর্ঘমেয়াদী এই ব্যয় ইসরায়েলের অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি করেছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সহ অস্ত্র ভাণ্ডার অনেকটা কমে এসেছে। হাসপাতাল ও নাগরিক স্থাপনা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ভেঙে পড়েছে। যুদ্ধের প্রভাবে সমুদ্র বন্দরে রপ্তানি বাণিজ্য প্রায় থেমে গেছে। জাহাজ পরিবহনে বিমার হার 3 গুণ বেড়ে গেছে। স্টক মার্কেটে ধস ও অর্থনৈতিক অস্থিরতা বেড়েছে। বেসামরিক জীবন বিপর্যস্ত হয়েছে। বাজেট ঘাটতি ও উন্নয়ন ব্যয় সংকুচিত হয়েছে। যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা বেড়েছে। সবশেষ ইসরায়েলের ভেতর দীর্ঘমেয়াদী যুদ্ধের ভয় ঢুকিয়ে দিয়েছে ইরান। সুরুজ আহমেদ, কালবেলা।